উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও প্রবল বর্ষণে মহাবিপদে বাংলাদেশ। গত 3 দশকে ভয়াবহ বন্যায় ধুঁকছে ভারতের ত্রিপুরা রাজ্য। এই বন্যায় ঘটতে পারে মহাদুর্যোগ। ভারত আগে থেকেই পেয়েছিল এমন পূর্বাভাস, কিন্তু দেশটির কেন্দ্রীয় পানি সম্পদ মন্ত্রণালয় থেকে বাংলাদেশকে দেওয়া হয়নি কোনো তথ্য বা সতর্কবার্তা। দিল্লি কি এটা ইচ্ছাকৃতভাবে করলো, নাকি বাংলাদেশকে পানিবন্দী করাই ভারতের একমাত্র উদ্দেশ্য? ভারতের তিস্তা, ব্রহ্মপুত্র, গঙ্গা অববাহিকায় ভারী বৃষ্টি হলে সেই ঢল বাংলাদেশে আসতে সময় লাগে 3 থেকে 7 দিন। কিন্তু এবার 5 থেকে 8 ঘন্টার মধ্যেই ফেনী, নোয়াখালী ও চট্টগ্রাম অঞ্চলে আসে ত্রিপুরার পানি। বাংলাদেশের মানুষ যখন মধ্যরাতে গভীর ঘুমে আচ্ছন্ন, ঠিক সেই সময় সবকটি বাঁধ খুলে দেয় ভারত। প্রতিবেশী রাজ্যের প্রতি ভারতের এ কেমন আচরণ? তবে দিল্লি কি চায় না বাংলাদেশ ভালো থাকুক? ভারত সরকারের কেন্দ্রীয় পানি সম্পদ মন্ত্রণালয় আগে থেকেই বন্যার পূর্বাভাস পেয়েও কেন সতর্ক বার্তা পাঠায়নি বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরকে? প্রতিবেশী দেশের এ কেমন আচরণ, এটা নিয়ে প্রশ্ন থেকেই যায়। 19 আগস্ট থেকে বাংলাদেশের পূর্বাঞ্চলে হওয়া অতি ভারী বৃষ্টি ছিল গত 53 বছরের মধ্যে সর্বোচ্চ। ভারতের উজান থেকে নেমে আসা ঢলের পাশাপাশি পানি নেমে যাওয়ার পথ সংকুচিত হওয়ায় খুব দ্রুত ভয়াবহ রূপ নিয়েছে। বন্যার পূর্বাভাস, সঠিক তথ্য বাংলাদেশকে দেয়নি ভারত, যার কারণে বাংলাদেশের মানুষ বন্যার কোনো প্রস্তুতি গ্রহণ করতে পারেনি। বাংলাদেশের শত শত পরিবার এখন পানিবন্দী ও ঘর। ভারত সরকার বাংলাদেশের সঙ্গে যা করেছে এটাকে মেনে নেওয়ার মতো বিষয়? তারা চাইলেই বাংলাদেশকে আগাম খবর দিতে পারত। ভারতের সঙ্গে বাংলাদেশের নদীর সংখ্যা প্রায় 54টি। ভারত সরকার প্রায় 30টি নদীর উপরে বাঁধ নির্মাণ করে। দর্শক, এখন আপনারাই বলেন, বাংলাদেশ সরকার কি ভারতের সঙ্গে নতুন করে চুক্তি করবে, নাকি ভারতের বাঁধের পাশে নতুন বাঁধ তৈরি করে নদীগুলো খনন করবে? বর্তমানে একটা প্রশ্ন থেকেই যায়, স্বাধীনতার পর থেকে কি ভারত কখনো বাংলাদেশের বন্ধু রাষ্ট্র ছিল? আসুন আমরা সবাই মিলে ভারতীয় পণ্য বয়কট করি, যেমনটা আমরা ইসরায়েলের সঙ্গে করেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নতুন নতুন আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।